নমস্কার বন্ধুরা, গরমে সবাই কেমন আছো গো? প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। সুপ্রভাত বললাম না, কারণ এখন আর্লি মর্নিং নয়, এখন বাজে কটা বলবো, এই 11:15 মতো। আর তন্নির অনলাইন ক্লাস চলছে। ওর কদিন একদম সকাল 7টা থেকে দিয়েছে অনলাইন ক্লাস, তবে সোমবার থেকে আবার দুপুরবেলা হবে। আর এই দেখো, আমি এখানে ম্যাঙ্গো আর পুদিনা পাতার একটা শরবত করছি। এই গরমে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা শরবত খেলে মানে শরীরটা জুড়িয়ে যায় আর কি। তো আমার আজকে সব কাজ হয়ে গেছে, সকালবেলা রান্না হয়ে গেছে। সব সময় বলি না যে মেয়ে আর মেয়ের বাবা যদি বেরোয় তাহলে আমার সকালবেলা রান্না হয়ে যায়। তো ওর বাবা আজকে লাঞ্চ নিয়ে গেছে, সেহেতু ভোরবেলা রান্নাও হয়ে গেছে। আর রান্না হয়ে গেছে বলে রান্নাঘর দরও পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে মায়ের ঘর, এই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই ঘর, রান্নাঘর সব মোছা হয়ে গেছে, মানে ঝাড় দেওয়া মোছা সবই কমপ্লিট। শুধু বাকি আছে তন্নি ওদিকে ক্লাস করছে সেই জায়গাটা। চলো গরমে এক গ্লাস শরবত খাওয়া যাক। মেয়েকে আগে দিয়ে আসি, এসে আমি খাবো। তন্নির জন্যই অপেক্ষা করছিলাম। ওর অনলাইন ক্লাস শেষ হলো, তারপর এদিকে এলাম। ওইদিকে সমস্ত কাজ তো কমপ্লিট। আর মেয়েকে পাঠিয়েছি, জোর করে স্নানে পাঠিয়েছি, কারণ যত বেলা বাড়ে না, জলগুলো প্রচণ্ড, মানে ট্যাঙ্কের জল এত গরম হয়ে যায়, সেই জলে স্নান করা যায় না। তো আমি কি করি, যে জল মানে বালতিতে আগে থেকে কিছুক্ষণ জল ভরে রেখে দিই, তারপর ঠান্ডা হলে স্নান করি। আর আগে আগে টাইম কলের জল নিতাম, কিন্তু এখন আমাদের এখানে জলের ফোর্স এত কম যে টাইম কল খুললে আর রিজার্ভায়ারে জল ভরা যায় না। তো সুতরাং সেই কারণে মানে এখন রিসেন্ট এই কয়েক মাস ধরে কি করছি, টাইম কল আর খুলি না, একেবারে রিজার্ভারটা ভরে নিই, তারপর ট্যাঙ্কের জলে কাজ করি। আর এখন এই গরমে জলটাও বেশি লাগছে, আমাদের দোতলায় যেহেতু রঙের কাজ চলছে, মিস্ত্রিদেরও জল লাগছে। তো মেয়ে তো গেছে স্নানে, আমি এই ফাঁকে এদিকে তিনটে ঘর না, দুটো ঘর আর একটা বারান্দা বাকি ছিল, একটু আজকে ঝুল ঝাড়লাম। কয়েকদিন আগে ওই দিকের পোর্শনগুলো সব ঝুলটুল ঝেড়েছি, এদিকটা বাকি ছিল, তো এদিকটা ভাবলাম আজকে একটু ঝেড়ে নিই। ওই জন্যই অপেক্ষা করছিলাম যে মেয়ের স্কুলটা শেষ হলে তারপরে কাজগুলো করব, না হলে তো আমার স্নান টান সবই হয়ে যেত, যেহেতু আজকে কাজ হয়ে গেছে। তো প্রথমে আমার শ্বশুরমশাইয়ের ঘরটা, মানে বাবার ঘরটা আগে একটুখানি ঝুল ছেড়ে চাদর বালিশ ওয়ার সব পাল্টে দিলাম। এই দেখো, আর এই ওয়ারটা না আমি নিজে বানিয়েছি। টুকরো কাপড় ছিল, এই সকালে বসে বানালাম। মেয়ে ক্লাস করছিল আর আমি মাটিতে বসে একটু হাওয়ায় বসেছিলাম। টুকরো কাপড় ছিল, টুকরো কাপড় দিয়ে একটা ছোট্ট বালিশ, এটা বালিশটাও আমিই বানিয়েছিলাম। তো সেই বালিশের ওয়ারটা বানালাম এখন। আর এই চাদর ফাদরগুলো সব মেশিনে দিয়ে দিই, কাঁচা হয়ে যাবে। বাবার ঘরের পর সামনের বারান্দাটাও একটু ঝেড়ে নিলাম, আর এবার এসেছি আমাদের বেডরুমটা একটু ঝেড়ে নিই। সপ্তাহে একদিন করে মানে ঝুল ঝাড়লেই যথেষ্ট। তো আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত একদিন করে ঝাড়তে। আর সারা বাড়িটা একসাথে পেরে উঠি না গো, কারণ এতগুলো ঘর তো, তারপর তো অন্য কাজও আছে আরও সব। তো আমি এভাবে পেরে উঠি না, তো সেই জন্য হাফ হাফ করে ভাগ করে নিয়েছি। গত বুধবার দিনকে ওই দিকে মায়ের ঘর, ওই মানে ভিতর দিককার সব ঘরদোরগুলো করেছি। আর এই তিনটে বাকি ছিল, মানে বাবার ঘর আর সামনের বারান্দা আর আমাদের বেডরুমটা। তো এই তিনটে আজকে করলাম, তাও আমার সকাল সকালই হয়ে যেত, যেহেতু মেয়ে এই ঘরটায় বসেই অনলাইন ক্লাস করছিল, সেই জন্য ওর ক্লাস শেষ হওয়া অবধি অপেক্ষা করলাম, আর ওই জন্যই এত লেট হয়ে গেল। তাড়াতাড়ি হাত চালিয়ে করছি, যতটা তাড়াতাড়ি সম্ভব হয়। আর সত্যি কথা বলতে কি, গরমের মধ্যে না ভালোও লাগছে না। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা করলে ঠিক ছিল, আর যত বেলা হয় তত যেন মনে হয় মানে গরম বাড়ে আর ভালো লাগে না। আমি দুপুরবেলায় জানলাগুলো দিয়ে দিই, আবার বিকেলবেলা খুলে দিই, তখন আবার ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া ঢোকে।
ঝুল ঝাড়া হয়ে গেছে বলে চাদরটাও একটুখানি ঝেড়ে দিলাম। আমি বাবার ঘরের চাদরটা পাল্টালাম, তবে এই ঘরের চাদরটা পাল্টাবো না, কদিন আগেই পাল্টেছি। এই ঘরে চাদরটা ঝেড়ে ঝুড়ে আবার ওটাই দিলাম পেতে। বিছানাই হচ্ছে ঘরের সৌন্দর্য, তাই না বলো? বিছানাটা যদি বেশ একটু পরিষ্কার ফিটফাট থাকে, একটা ভালো সুন্দর চাদর পাতা থাকে, তাহলে সারা ঘরের সৌন্দর্য আরও বেড়ে যায়। এই দেখো বারান্দায় কত ঝুল নোংরা, ঘরটাকে ঝাড় দিয়ে ফেলি। বললাম মেয়েকে খেতে দেবো, তো আমার মনে হচ্ছে আগে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, তারপর ওকে দেওয়া যাবে খাবার। আর এই ঘরে দরজাটা বন্ধ কেন বলো তো? এই যে এদের জন্য। এদের মা এখন আছে, কিন্তু সব সময় তো থাকে না, জানিও না কখন বেরোয় কখন ঢোকে। এইবার কি হয়, হুলো বেড়াল বা বেজি যদি বাই চান্স ঢুকে যায় তাহলে হয়ে গেল। প্রতিবার কোনো না কোনো বেড়াল হয়তো বেবি দিল, আর এইরকম বেজিতে বা হুলো বেড়ালে নিয়ে চলে যায়, আর তখন তাদের পিছনে, বেড়ালের পিছনে আমিও দৌড়ই। আর খুব ভীষণ খারাপ লাগে, কারণ তারপর মা এসে তো সারা বাড়ি খুঁজতে থাকে না বাচ্চাটাকে। তো এই বছর বলছি এইবারে এই জন্য বিশেষ ব্যবস্থা। আমার ঘরটা সব মোছা হয়ে গেছে, এবার যাবো স্নানে। তার আগে এই দেখো ছাদে যাই, এগুলোকে একটু মেলে আসি। খুব নোংরা হয়েছিল এই দুটো, বেশ করে সাবান মাখিয়ে আজকে স্নান করিয়ে দিয়েছি দুটোকে। তন্নির এরকম অনেক পুতুল আছে, তো ছোট্টবেলা, এখন আর এগুলো নিয়ে খেলে না, এমনি বিছানায় সাজানো থাকে। এবার ছোটোবেলা কি করতাম, ও সব পুতুলগুলোকে মাঝে মাঝে এরকমভাবে কেচে দিয়ে দড়িতে মেলে দিতাম। চলো এগুলো মেলে আসি, এসে ঢুকবো স্নানে। কটা বাজে বলো তো? এখন 9:45 মতো বাজে। আর আজকে আমার বিকেলবেলা 5:30 থেকে একেবারে 8:30 অবধি দুটো টিউশন ছিল। তো টিউশন করে উঠে আমি বসে বসে একটা সিরিয়াল দেখলাম। তারপরে রান্নাঘরে এসে এই দেখো কাবলি ছোলার আলু, কাবলি ছোলাটা দুপুরেই ভিজিয়ে রেখেছিলাম, এটা সেদ্ধ করতে দিয়েছিলাম। আর ওদিকে তন্নির বাবার ভাতও বসে গেছে, হয়েও গেছে, নামিয়ে দেবো এক্ষুনি। আর আমার আর মেয়ে রুটি করব। এইসব করে তারপর কালকে সানডের মাংসটাও এনে রেখেছিল, ওটাও ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। আর কিছু বাসন কোসন টুকটাক বেরিয়েছিল, ওগুলো মাজলাম। এই করতে করতে আরও কিছুটা সময় গেল। তারপর না আমি আর দাঁড়াতে পারছিলাম না, এত গরম লাগছিল, পুরো মানে ঘামের চোটেই ভিজে গেছিলাম। বাথরুমে গিয়ে বেশ করে গায়ে ঠান্ডা জল ঢাললাম, নাহলে আমি আর এই রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে পারতাম না। গায়ে জল ঠল ঢেলে দেখো রান্নাঘরে জানলা ফাল্লা সব খোলাই আছে, নিচটা বন্ধ করে দিয়েছি। এই আমি রান্নাবান্না করে রাত্রে যখন মানে রান্নাঘর থেকে লাস্ট যখন বেরোবো এই জানলাটা তখন দিয়ে দিই। তো এখন স্নান করে অনেকটা শান্তি লাগছে বাবা, এতক্ষণ কিরম যেন একটা কষ্ট হচ্ছিল গরমে। তো চলো রাত্রিবেলা রান্না শুরু করি। আর আজকে রাত্রে আমাদের হচ্ছে কাবলি ছোলা। আর কাবলি ছোলাটা দেখো বেশি করেই করেছি, যাতে কালকে সকালের ব্রেকফাস্টেও এই তরকারিটাও হয়ে যায়। আজকে রাতে রুটি দিয়ে খাবো, আর বাকি কালকে থাকবে। আর আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ, দুপুরেও আজকে লাউ দিয়ে ডাল করেছিলাম, আমাদের গাছের এঁচড় করেছিলাম, কালকে এঁচড় কেটে রেখেছিলাম, সেই এঁচড় করেছিলাম। আর শাক ছিল একটু গতকালে, তো ওই দিয়েই হয়ে গেছে দুপুরে। আর আমাদের তো এখন দুপুরবেলা টক দই পাতা হয়, দইও ছিল। আর এটা নিরামিষেই করব আমি এখন, কারণ যেহেতু আজকে শনিবার নিরামিষ, পেঁয়াজ দিয়ে করতে পারবো না। তো চলো করে নিই। ভাতটা বোধহয় হয়ে গেছে, আগে ওর ভাতটা নাবিয়ে দিই, ওর মানে তন্নির বাবার ভাতটা নাবিয়ে দিই, দিয়ে তরকারিটা করব। ঠাকুমা তো এখন নেই, ঠাকুমার খাটে বসে তন্নি যে ড্রয়িং করছিল। এই কিছুক্ষণ আগে এলো, দুটো টিউশন ছিল বললাম আজকে, তো টিউশন করে এসে ড্রয়িং করতে বসেছে। ড্রয়িং করতে করতে হঠাৎ দেখি উধাও, এই দেখো। দুপুরে আমি পুতুলটা কেচেছিলাম না, এই দেখো কি ফর্সা ফর্সা হয়ে গেছে পুতুলটা। আর যে ডগিটাকে কেচেছিলাম, ডগিটা অন্য ঘরে আছে। কালকে তন্নির সকাল সকাল মানে আর্লি মর্নিং না,
একটু বেলার দিকে আছে নাচের ক্লাস, আর বিকালে আছে ড্রয়িং ক্লাস। তা আমি বললাম কালকে ড্রয়িং ক্লাস আছে যখন, তো ড্রয়িং ক্লাস করে নে। তবে এই বছরের ড্রয়িং পরীক্ষা সামনে এসেই গেছে, কিন্তু ও এবছর পরীক্ষা দিতে পারবে না। মানে ও এবারে ড্রয়িংয়ে 5th ইয়ার দেওয়ার কথা, কিন্তু 5th ইয়ার দেওয়ার বয়সটা ওর হয়নি বলে ও এই বছরটা অফ দিচ্ছে, দিয়ে সামনের বছর 5th ইয়ার দেবে। সেই জন্য যেহেতু পরীক্ষা দেবে না, অতটা মানে কি বলবো, অতটা চারও নেই। আগে আগে প্রায় ড্রয়িং করতে বসতো, এখন দেখি অত আর করে না। ওই যে মনের মধ্যে ঢুকে গেছে এবছর তার পরীক্ষা দিচ্ছি না। আর ও পড়ে এসে ড্রয়িং নিয়ে বসেছিল, হঠাৎ দেখে উঠে গেছে, উঠে কোথায় গেছে দেখাচ্ছি তারা। এই যে চলে এসেছে, এতক্ষণ বিড়ালের কাছে ছিল। বিড়াল বাচ্চাগুলো সমানে আলো জ্বাললেই হলো। বিড়াল বাচ্চাগুলোকে তো ঠাকুর ঘরে শিফট করা হয়েছে, আলো জ্বাললেই প্যাঁ প্যাঁ করে। কি জানি তন্নিকে দেখলেই যেন আরও বেশি চেঁচায়, বোধহয় বুঝতে পারে তন্নিও ছোট, ওরাও ছোট। চলো তোমাদেরও একবার দেখাই। এদের কাছে বসে থাকলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। চলো রান্নাঘরে যাওয়া যাক। কড়াতে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। আর এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। তো এই যে মশলাটা, এর মধ্যে আছে আদা আছে, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, একটু চিনি আর একটু সস দিয়েছি। সসটা দিয়েছি একটু কালার যাতে হয় সেই জন্য। আর কাঁচা লঙ্কা কুচিয়েও দিয়েছি, আবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো আর বেশি ঝাল দেওয়ার দরকার নেই, আর আমরা তো বেশি ঝাল খাই না। আর আজকে তো শনিবার নিরামিষ, সুতরাং এটা তো আর পেঁয়াজ দিয়ে হবে না, পেঁয়াজ রসুন ছাড়াই। আর আমার এই যে চানা যে মশলা পাওয়া যায় না, চানা মশলাটাও এই মুহূর্তে ঘরে নেই, কিন্তু তাতে কি, আমি সবসময় চেষ্টা করি ঘরে যা আছে তাই দিয়েই রান্না করার। রংটা কিন্তু বেশ সুন্দরই হয়েছে বলো। তো যাই হোক, এটা একটু ফুটবে, সেদ্ধ করাই আছে। আমি এর মধ্যে অল্প একটু আলুও দিয়েছি। তো এটা তো একটু নারকেলও দিয়ে দিলাম। তো এটা হতে থাক, আর আমি ততক্ষণ একটু পাশের গ্যাসে রুটিটা করে নিই। আর এটা কালকে সকালেও আমাদের টিফিনের সাথে হয়ে যাবে। কাল তো রবিবার আছে, কাল রবিবার সকালে তো আমাদের লুচি হয়। তো লুচির সাথেও হয়ে যাবে, কারণ এতটা তো আর রাত্রে লাগবে না। চানা মশলার বদলে ওপরে একটু ভাজা মশলাই ছড়িয়ে দিলাম, কিন্তু গন্ধটা সুন্দর বেরিয়েছে। নিরামিষে হলে একরকম টেস্ট, আর আমি যদি এটা পেঁয়াজ রসুন দিয়ে করতাম তাহলে আর একরকম টেস্ট হতো। তো নিরামিষও মন্দ হয়নি, হয়েই গেছে মোটামুটি। এটা হতে হতে আমি রুটি করে নিয়েছি। আর চলো এবার ওদেরকে খেতে ডাকবো, কারণ 10:30 বাজে। আমি চেষ্টা করি 10:30টার মধ্যে রাতের খাবারটা দিতে। এই যে রুটি হয়ে গেছে। তনি আর ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই। কারণ কি বলো তো, এই যে আটার গুঁড়ো টুড়ো পড়ে থাকে, তো এইবার পোকামাকড়ও হতে পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে, সকালবেলা উঠে যদি একটা বেশ পরিষ্কার রান্নাঘর দেখি, নিজের মনটাও বেশ ফ্রেশ লাগে। সকালবেলা সারাদিনের পর আমরা যখন ঘুমোই,
তো ঘুমানোর পর আমাদের ক্লান্তির অবসান হয় এবং সকালবেলা যখন উঠি আলাদা করে আবার নতুন এনার্জি নিয়ে উঠি। সেই সময় যদি চারপাশটা একটু বেশ সুন্দর পরিষ্কার দেখি নিজের মনটাও বেশ ভালো লাগে। ওই জন্য আমি চেষ্টা করি রাত্রিবেলা শুতে যাওয়ার আগে বাসি বাসন না রাখতে। এবার একান্ত যদি খুব অসুবিধা হয়, শরীর খারাপ হলো, তো তখন রেখে দিতে হয়, কিন্তু বেশিরভাগই মেজে নিই। গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আর একবার একটু মুছে নেব, যেহেতু সারা রাত তো নোংরা টোংরা পড়তে পারে, সেই জন্য রান্না শুরু করার আগে সকালবেলা একবার একটুখানি মুছে নিই। মুছে নিয়ে তারপরে রান্না শুরু করি। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আচ্ছা, এও চলে এসেছে, দাঁড়াও ওকে একটু রুটি দিও, রুটি খেতে খুবই ভালোবাসে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। শুভরাত্রি।